খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার ২২টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও একটি মাতৃ কল্যাণ কেন্দ্রের গত ৬ মাস ধরে নেই কোনো ওষুধ না থাকায় প্রতিদিন শূন্য হাতে ফিরছেন শত শত নারী রোগী। আমরা ক্লিনিকে বানিয়েছি আছি, কিন্তু দিন ধরে ক্লিনিক থেকে কোনো ওষুধ পাই না। হসপিটালে এখন ওষুধের তাছাড়া এখনো সরকারিভাবে যে কিছু এরকম পাঠায় নাই, এই কারণে আমরা একটু সমস্যা আছি। যেহেতু আমরা আছে আমাদের এইরকম আবার অনেক মা বোন চলে আসে এরকম সেবা নিতে, আশা করে যে দেখতেছেন আপনার সেবা পাচ্ছি না ওষুধের কারণে। এটা সরকার যদি দ্রুত ব্যবস্থাপনা করা হয় তাইলে আমাদের খাগড়াছড়ি মা ও শিশু পক্ষ থেকে অনেক সুবিধা পাবো আর কি। বিগত ৬ মাস যাবৎ নেই কোনো ঔষধ, যার ফলে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না ডাক্তাররা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাছাড়া নেই পর্যাপ্ত জনবল। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। বিগত ৬ মাস যাবৎ আমরা ঔষধ সংকটে ভুগছি, যার কারণে আমরা আমাদের সেবা গ্রহীতাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। তাছাড়া জনবল সংকট প্রকট। আমাদের যে প্রয়োজনীয় জনবলের মাত্র ১/৩ এখন কর্মরত রয়েছে। জনবল নিয়োগও দীর্ঘদিন যাবৎ হচ্ছে না, যার কারণে এটাও আশু সমাধান দেখছি না। আমাদের আমরা যে পরিবার পরিকল্পনা বিভাগ জেলা পরিষদের ন্যস্ত একটি বিভাগ, তো আমাদের ওষুধ সংকটের বিষয়টি আমরা জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় অবহিত করেছি। তাছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু এই ওষুধ সংকটের বিষয়টি অবহিত আছে। জেলা পরিষদ থেকে আমরা সহায়তার অপেক্ষায় আছি। যদি আমরা সহায়তা পেলে হয়তো এই সংকট কিছুটা আমরা কাটিয়ে উঠতে পারবো। তাছাড়া যখন আমাদের কেন্দ্রীয়ভাবে প্রকিউরমেন্ট হবে পণ্যদ্রব্যাদি সেবা দ্রব্যাদি, তখন আমরা এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবো। প্রতি মাসে এই হাসপাতালে ৫০ থেকে ৬০টি নবজাতকের জন্ম হয়। ওষুধ না থাকায় তারাও ক্ষুব্ধ হয়ে যান। রোগীদের অনেক সময় সান্ত্বনা দিতে হয় বলে জানান ডাক্তাররা। প্রতি মাসে ৫০ থেকে ৬০টা মতো ডেলিভারি হয়। ৫-৬ মাস যাবত একটু ওষুধ সংকটের কারণে আমরা রোগীদেরকে একটু সেবা দিতে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। আমাদের রোগীদেরকে বোঝাতে একটু বেগ পেতে হয় আর কি। তার মধ্যেও আমরা চেষ্টা করতেছি রোগীদের সেবা দেওয়ার। যদি প্রান্তিক জনগোষ্ঠী আমাদের এখানে সেবা নিতে আসে, ওনাদেরও উপকৃত হয়, ওষুধগুলো পেলে ওনারাও উপকৃত হবে। এই অবস্থায় গত কয়েক মাসে কিছু পরিবার পরিকল্পনা সামগ্রী আসলেও সাধারণ রোগীদেরকে দেওয়ার মতো কোনো ধরনের ওষুধ আমাদেরকে দেওয়া হয়নি, যে কারণে আমরা সেবা দিতে খুব কষ্ট হচ্ছে। রোগীরা এসে বারবার ফিরে যাচ্ছে। জেলা পরিষদের অধীনে থাকা এই বিভাগটির সংকট তুলে ধরা হয়েছে একাধিক উন্নয়ন সভায়, তবে ফল মেলেনি বলেই অভিযোগ। ওষুধ সংকটের পাশাপাশি রয়েছে জনবলের ঘাটতিও। ৩৮৬ জনের স্থলে কর্মরত আছেন মাত্র ২৩৬ জন। পাহাড়ি এলাকার এসব স্বাস্থ্যকেন্দ্রই একমাত্র মাতৃসেবা কেন্দ্র হয়ে উঠেছে। দ্রুত ওষুধ সরবরাহ ও অভিজ্ঞ ডাক্তার নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ওষুধ সরবরাহ ও জনবল বাড়ানো গেলে উপকৃত হবে পার্বত্য জেলার ৭ লাখের বেশি মানুষ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।